সুপ্রিয় দর্শক, আমরা এখন মুখোমুখি হচ্ছি জামালপুরে সদর উপজেলা থেকে একজন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব অ্যাডভোকেট মোহাম্মদ হাফিজুর রহমান স্বপন, নিকনেম উনি স্বপন নামেই পরিচিত। সেই সাথে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি আপনার কাছে জানতে চাব যে আপনি তো এর আগেও আপনার বিশেষ করে নিজ এলাকা না গ্রামের এলাকায় সেই ইউনিয়ন পর্যায়ে আপনি তিনবারের ইউনিয়ন চেয়ারম্যান এবং সেই সাথে জামালপুরের জজ কোর্টের একজন বিজ্ঞ আইনজীবী। তা আপনি জামালপুর সদর উপজেলা নির্বাচনে আপনি কিভাবে আপনি চিন্তা করেন বা কি চিন্তা করতেছেন যদি নির্বাচিত আপনি হন, তাহলে সেক্ষেত্রে কিভাবে সাজাবেন? যে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে আমি আমার ব্যক্তিগত পরিচয়টা দিই। আমি হাফিজুর রহমান স্বপন। আমি জামালপুরের, আমার আব্বা উনি রেলওয়েতে চাকরি করতেন, সেই সুবাদে জামালপুরে আমার থাকা হয়। আমি সিংজানি স্কুল থেকে এসএসসি পাস করি, তারপর আশিক মোহাম্মদে পড়াশোনা করেছি, তারপর কিছুদিন নান্দিনা মহাবিদ্যালয়ে পড়াশোনা করি, তারপর আনন্দমোহন থেকে মাস্টার্স করার পরে জামালপুর ল কলেজ থেকে আইন পাস করি এবং জামালপুর জজ কোর্টে আজকে প্রায় 20 বছর যাবৎ আইন পেশায় নিয়োজিত আছে। এটি হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। আমার দুটি সন্তান আছে। বড় সন্তান তানজিম রহমান জয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনার্স করার পরে মাস্টার্স করতেছে। ছোট ছেলে আপনার জেলা স্কুলে ক্লাস 10-এ পড়ে। আমার স্ত্রী গত 5 বছর আগে উনি ইহলোক ত্যাগ করেছেন। বিপত্নিক হিসেবে আছি। এটি হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। রাজনৈতিক জীবনে আমার শুরু হয়েছিল ছাত্রলীগ থেকে। সেখানে আমি নান্দিনা কলেজের ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক ছিলাম। তারপরে সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলাম। সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেছি। তারপরে উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে চলে আসি। উপজেলা আওয়ামী লীগের জন্য সাধারণ সম্পাদক ছিলাম। তারপর 2 টার্ম, এবার দ্বিতীয়বারের মতো আমি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি। আপনার প্রশ্নটা ছিল যে উপজেলাকে আমি কিভাবে সাজাতে চাই। দেখুন, উপজেলা পরিষদটা মূলত আমাদের ইউনিয়ন পরিষদের সদস্য যারা চেয়ারম্যান আছেন তারা উপজেলা পরিষদের সদস্য থাকে। সেই সুবাদে আমি দীর্ঘ 3 টার্ম ইউনিয়ন পরিষদের সদস্য ছিলাম, চেয়ারম্যান ছিলাম। আমি উপজেলা পরিষদের সদস্য হিসাবে অনেকদিন কাজ করেছি। সেই সুবাদে উপজেলা পরিষদের সকল কর্মকাণ্ড সম্পর্কে একটা ধারণা আমার রয়েছে। আমি মনে করি যে এটা কাজ করার জন্যে সরকারের সকল কর্মকাণ্ড বাস্তবায়নে একটা মুখ্য ভূমিকা পালন করে থাকে। সেই জন্য উপজেলা পরিষদটাকে গতিশীল করার জন্য এবং দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য উপজেলা পরিষদটা আমি মনে করি অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে। সেই জন্য আমি উপজেলা পরিষদটাকে সাজাতে চাই এবং জনগণের জন্য এই পরিষদ যাতে সহায়ক হয়, জনবান্ধব হয়, এই বিষয়টা মাথায় রেখে আমি উপজেলা ইলেকশনে অংশগ্রহণ করছি। আমি উপজেলা পরিষদটাকে দুর্নীতিমুক্ত, গতিশীল করতে চাই। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় উদ্দেশ্য। কারণ এটা বাস্তবায়ন করাই হচ্ছে আমি মনে করি সবচেয়ে বড় কাজ। নতুন গতানুগতিক যে সেবাগুলো আছে, বাইরে গিয়ে কি অন্য কোনো কি চিন্তা করেছেন যে এরকম কিছু সেবা করা দরকার? আমাদের এখন সবচেয়ে বেশি সেবা যেটা দরকার সেটা হচ্ছে আমাদের যে যুব সমাজ আছে, এই যুব সমাজকে কর্মমুখী করা, তাদেরকে হতাশার কাছ থেকে টেনে এনে কর্মমুখী করাটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। এবং তারা এই একটা বিশাল যুব সমাজ যারা আপনার নানাভাবে এখন হতাশাগ্রস্ত, তাদের এই দেখা যায় যে মাদক এই জায়গায় একটা বিরাট সমস্যার সৃষ্টি হয়েছে এবং মাদকের সেই করাল গ্রাস থেকে এই সমাজটাকে, যুব সমাজটাকে রক্ষা করাই হচ্ছে আমাদের যারা আজকে রাজনীতি করি, মানুষের সেবা করতে চাই,
মানুষের পাশে থাকতে চাই, তাদের আমি মনে করি সকলেরই এই জায়গায় একটু হাত দেওয়া দরকার। কারণ এটা সমাজকে ধ্বংস করতেছে, পরিবারকে ধ্বংস করতেছে। পরিবার এবং সমাজ এই দুইটা যদি সঠিকভাবে না চলে তাহলে দেশ কখনো ফসল হবে না। আপনি সহ যারা এই উপজেলা নির্বাচনে প্রার্থী রয়েছেন তাদের মধ্যে দুইজন আমরা যদি দেখি, বর্তমানে একজন স্ট্যান্ডিং উপজেলা চেয়ারম্যান রয়েছেন, যদিও উনি মূল ভোটে আসেননি, উনি এসেছেন মানে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে, কোনো কেউ প্রতিদ্বন্দ্বিতা ছিল না, সেটা আমরা দেখি। আর আরেকজন আছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উনি এক টার্ম উপজেলা চেয়ারম্যান ছিলেন। তাহলে দুইজন শক্তিশালী প্রার্থী কিন্তু অলরেডি আপনার আছে, তাহলে সেই ক্ষেত্রে এবং উনি এক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্লাস আপনি হচ্ছেন উপজেলা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এই জায়গায় আপনার একটা মাঠ গোছানো আছে এবং ওনার সাধারণ সম্পাদক যদিও পরবর্তী হচ্ছেন দীর্ঘদিন যাবৎ আপনি এসেছেন, এখানে আপনার কি কোনো দলীয় কোনো সুবিধা, অথবা যেহেতু অবমুক্ত এখন সবাই নির্বাচন করছেন, এখানে আপনি কিভাবে সুবিধা পেতে পারেন? আচ্ছা দেখুন, আমরা কিন্তু প্রার্থী 5 জন, কাউকে তো আর খাটো করার সুযোগ নেই, তাই না? যারা ইলেকশনে আসছে তাদের কোথাও না কোথাও একটা যোগ্যতা আছে, কাজেই সকলেই আসলে যোগ্য, সকলেরই একটা মানুষের সেবা করার মনোবৃত্তি নিয়েই নির্বাচনে আসছে, এটুকু আমি মনে করি। কাজে সকলের প্রতি আমি সমান দৃষ্টিতেই অগ্রসর হতে চাই। তা আমি ওই কোশ্চেনটা জানতে চাচ্ছিলাম, যেমন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আপনি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, হ্যাঁ, এখানে দল যেহেতু অবমুক্ত করছে, মানে সিদ্ধান্ত, দলীয় যে সিদ্ধান্ত, এখানে সবাই নির্বাচন করার অংশগ্রহণ করতে পারছে, কিন্তু এক্ষেত্রে কি সাংগঠনিক কোনো ইন ফিউচারে সেটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, বা এটা- মাইম্যান অমুকের লোক তমুকের লোক এই ধরনের এটা যে এই মুহূর্তে বলা কঠিন, কারণ পরবর্তীতে কি হবে সেটা এই মুহূর্তে বলা মুশকিল। তবে এটুকু বলতে পারি, যেহেতু দলের সিদ্ধান্ত, আমরা দলের কর্মী, দলের সিদ্ধান্ত হচ্ছে যে এখানে একেবারে সকল প্রকার ভয় ভীতি উপেক্ষা করে যার যার মতো সে ইলেকশন করতে পারবে। আপনার কর্মীরা কতটুকু কমফোর্ট বোধ করতেছে এই কর্মীদের- নীতির কারণে, না, কর্মীদের বা কিন্তু- কন্ট্রাডিকশন মনে করতেছে কি? কর্মী কিন্তু তারা দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী চলে। হাইকমান্ড কি চাচ্ছে, আমাদের নেতা কর্মীরা কিন্তু সেটা চায়। হাইকমান্ড চাচ্ছে যে এখানে সকলেই একেবারে উম, সকল প্রকার ভয় ভীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে পারবে, দলীয় কোনো প্রভাব থাকবে না, তারপরে যে যাকে পছন্দ করে তার পক্ষে কাজ করবে। কাজে এটা তো সমস্যা হওয়ার কিছু নেই। বা আপনি কি মনে করেন নির্বাচন কতটুকু নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা আছে? এটা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, এটা মাথায় রেখে ইলেকশন করতেছে। এটা শতভাগ নিশ্চয়তা নিয়ে, শতভাগ আশাবাদ। মানে এই বিষয়ে আপনার কোনো আমার এই সন্দেহ বিষয়ে বা সন্দেহ থাকার অবগত কোনো আছে? কারণ নেই, কারণ এটা যেহেতু দল মানে নিরপেক্ষ চাচ্ছে এবং সরকার নিরপেক্ষ চাচ্ছে, তাহলে সেক্ষেত্রে ওটার উপরে আস্থা রাখছে। জামালপুরবাসী বা আপনার ভোটারদের প্রতি আপনার কি প্রত্যাশা, ভোটারদের প্রত্যাশা, আপনার কি অভিমত বা মতামত? জামালপুরের সদরবাসী আসলে সকলেই রাজনৈতিক সচেতন এবং তারা সঠিক সিদ্ধান্তে, আশা করি সেই সিদ্ধান্ত আমার পক্ষে, এটাই আমার বিশ্বাস। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বাংলা।